এই কালের মতো অন টাইমে আবার কে মেসেজ করে কে জানে। আরে সুমনে হাই হ্যালো আবার নীলিমা নাম লেখা আছে, কে দেখে একটু বাইরে পানে গিয়ে ফোন করে দেখি কি। আরে ও তো কাকে মেসেজ করছো গো? আরে কাউকে না গো, আমার এক বান্ধবীকে মেসেজ করছি। ও তো মেসেজ করছো কেন গো? ঠিক আছে লাও, আর করবো না। আমার তো দেখে মনে হচ্ছে মেয়ে ছেলে না, নিশ্চয়ই বেটা ছেলে। এখনকার যা যুগ, মেয়ে ছেলে ফ্যাক অ্যাকাউন্ট খুলে আমার সাথে মনে হয় প্র্যাঙ্ক করছি। সব থেকে ভালো হবে আমি একবার অডিও কল করে দেখি। কাল কোথায় গেছিলি রে? কালকে আমি পলাশি গেছিলাম। তোর মোবাইলকে বারবার ফোন করছি রে। আমি কদিন ধরে একটা ছেলেকে মেসেজ করছি, সে ফোন করছি। দাঁড়াবুন ফোনটা তুলি। ঠিক আছে। হ্যালো, ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি। কি করছো এখন? এই ছোড়া কোথায় গেছিলি? সে সকালে বলেছি তোর আব্বার জন্য মাঠে খাওয়ালি যেতে, সে সকাল থেকে তোর পাত্তা নাই। ঝাঁটা দিয়ে তোর মুখে মেরে দেবো। আরে মা কথাটা তো শোনো। তোর কথা কি শুনবে রে? ঠিক আছে তাহলে শুনতে হবে না। সালে এই যাত্রা আমি বেঁচে গেলাম, প্রেমটা তো হয়েছে না। সাকিনা, ও সাকিনা, তুমি আমার ফোন তোলো না কেন এতদিন? সাকিনা, ও সাকিনা, তোমার কি হয়েছে বলো না সাকিনা। জানো না তুমি আমি তোমাকে কতটা ভালোবাসি? 1 মাস ধরে আমি তোমাকে ফোন করছি কিন্তু তুমি ফোন ধরো না, আর তুমি ফোনও করো না আমাকে। আর দেখা হলে আরে পালিয়ে যাও। তোমার কি হয়েছে আজকে সব বলতে হবে। তোমার সঙ্গে আমার আর কথা বলার ইচ্ছা নেই, তুমি আর আমাকে ডিস্টার্ব করবে না। প্রেমটা কেটে যাক, আমি প্রেম করবো। কি ব্যাপার? এ তো আশা ভাই মেয়ে। এই ছেলেটা কে তাইলে? হ্যাঁ তাহলে আশা ভাইকে জানাইতে হবে আমাকে। তুমি এইভাবে চলে গেলে তোমাকে একদিন পস্তাতেই হবে। ওটা ইনুস না? হ্যাঁ তো। ও টোটাল ভাই দাঁড়াও, এখানে নামবো আমি। ও ইনুস দাঁড়াও। কিছু বলবে? তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। কি বলবে বলো। তোমাকে এতদিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম। তোমার সাথে সাকিনার সম্পর্ক ছিল বলে বলা হয়নি। তোমাকে আমি অনেকদিন থেকে ভালোবাসি। দেখো, আমি কাউকে ভালোবাসতে পারবো না। আমি একজনকেই ভালোবাসি, সে হলো সাকিনা। সাকিনাকে ছাড়া আমার মনে কাউকে জায়গা দিতে পারবো না। আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি যাকে বিয়ে করবো তাকেই ভালোবাসবো। তুমি এখন আসতে নাম নাই, আমার আর ভালো লাগছে না এতটা সংসারে কাজ করতে। গরু ফটো সব বিক্রি করে দেবো। ও আশা ভাই শোনো। কি হইলো? তুমি শুনো না? বল, কি বলছিস? কালকে তোমার মেয়ে বাঁশতলা দিয়ে যাইছিল, সে নাজবুলের ছেলে আর তোমার মেয়ে কালকে বাঁশতলায় লটর পটর করছিল। তুই ঠিক দেখছিস তো? হ্যাঁ গো ভাই, আমি ঠিকই বলছি। দাঁড়া আমি বাড়ি যাই, হয়েছে তার। খুশি, ও খুশি, দাঁড়াও, এক গিলাস পানি এনে দিচ্ছি। পানি করছে, পানি কষ্টে মারছে। আয় সাকিনা গো, তাই বল। সাকিনা তো ঘরে শুয়ে আছে, আর তোমার হয়েছে কি? তোর এগিয়ে আছো কেন? আমি নাকি থাকবো না? আমি মাঠ থেকে বাড়ি আসছিলাম, ওই তো বললো ওই বার নাজবুলের ছেলের সাথে বাস্তলায় দেখে এখন লড়া বাড়া করছিল। আমি রেগে থাকবো না? তুমি কোথায় যাই? পড়তে যাই, কোথায় যাই? আমি দেখতে চাই কোথায় যাই। তুই কি খোঁজ ডাল নিতে পারিস নি? কষে কটে গেলাই। দাঁড়াও, আমি ঢেকিলে আনছি। কি হলো আব্বা, ডাকছো কেন? এই কাল কোথায় গেছিলি রে? পড়তে গেছিলি? কোথায় গেলি? পড়তে গেলাম। পড়তে গেলি? আব্বা তুমি আমাকে মারলে। তোকে মারবো না, তুলি তো বলাই। তুই মানুষ সব ডুবে দিলি। ওই বাঁশ তলাতে ছেড়ে কি করতে তাই বল। আব্বা কালকে আমি বাসতলা দিয়ে পড়তে যাচ্ছিলাম, আমার নাজবুল চাচার ছেলে, ওর নাম ইউনুস, ও আমাকে কালকে বাসতলায় ডিস্টার্ব করছিল। তুই কিছু করিসনি তো? না আব্বা আমি কিছু করিনি। ঠিক আছে দাঁড়া, আমি নাজবুলের বাড়ি যাচ্ছি। আব্বা যা ভালো করে জানো, শেষে আসবা, আমাকে যেন আর ডিস্টার্ব না করে। ঠিক আছে। এই নাজবুল, এই শোন। কি হলো রে আশরাফ, এত রেগে কেন? উঠে আয়। কি হলো বল? তুই ছেলে গো। কেন রে ভাই, আমার ছেলে আবার কি করলো? এ জাকির, কি হইলো আব্বা, কিছু বলছো? তুই কোথায় কি করছিস? এটা আশা বলতে এসছে। আমি তো কিছু করিনি আব্বা। এই ছেলে না, সেই ইউনুসের কি নাম,
তুই সেই ছোট ছেলেটাকে তাই বল, তাকে ডেকে নিয়ে আয়। এই তুই ছোট ভাই করে ঘর আছে তো আব্বা, যা ডেকে নিয়ে আয়। ঠিক আছে। এই ছয় উঠ, কোথায় কি করছিস? এটা ভাই যাইছে। কে ডাকছে কোন আবার? কি হলো আব্বা, কিছু বলছো? তুই কোথায় কি করছিস? এটা আশা বলতেছে। কই আব্বা, আমি কিছু করিনি তো। চাচা কি হয়েছে? এই কিছু বলছি মানে কি কথা রে? বাঁশ তলে তার মেয়ের সাথে কি করছে তাই বল। সে রোদ তো দেখিছে, সে আমার রোদ বললো, তুই যে কথা বলছিস না জানা ভাঙ করছিস তো। ও চাচা, বুঝতে পেরেছি আমি। তুমি ঘোড়া ঢ্যাং বুঝেছ, তুমি কি বুঝেছ? চাচা, তোমার মেয়ের সঙ্গে খারাপ কিছু করিনি আমি। তোমার মেয়েকে আমি ভালোবাসতাম। প্রায় 1-1.5 মাস আগে থেকে সে আমাকে ফোনও করে না আর ফোন টোনও তোলে না। তাই সেদিনকে ধরে জিজ্ঞেস করেছিলাম, তাই সে আমাকে বলেছিল তুমি আমাকে ডিস্টার্ব করবে না। তাই সেই থেকে আমি ডিস্টার্ব করিনি। আর আমি শুনেছি যে আপনার নামে একটা ছেলেকেও ভালোবাসে। তুই ঠিক বলছিস তো? হ্যাঁ চাচা, আমি ঠিকই বলছি, আমি মিথ্যা কথা বলিনি। তুই যে চিল্লি চিল্লি ডাকছিলি আর আমার ছেলে দোষ দিয়েছিলি, এবার দেখ 10 টাকার তোর মেয়ের না আমার ছেলের। ভাই ভুল হয়ে গেছে, আমি বাড়ি যাই তো ওদের কি করি। এই নো শোন, কি হইলো আব্বা? স্কুলে কি করতে যাস? প্রেম লীলা করতে যাস? মাদা মাদা মাগো, ও মাগো, আমার ভুল হয়েছে আব্বা। আব্বা আমার ভুল হয়ে গেছে। এরপরে যদি শুনতে পেয়েছি তোর একদিন কি আমার একদিন। ও আব্বা, আমি এরকম করুন না আব্বা। তুমি কার মুখে এরকম রিপোর্ট শুনতে হবে না আব্বা। এইটা যেন মাথায় থাকে। খুশি, ও খুশি, সে গো সাকিনা গো। ঘর আছে কেন ডাকবো? হ্যাঁ ডাক, তাকে ডাক। তার কি হয় দেখ আজকে। সাকিনা, ডাকছো কেন, কি বলবো বলো। তোর আব্বা তোকে ডাকছে। কি হলো আব্বা? কি হয়েছে মানে? তুই বলছিলি না আসবে ছেলে তোর ডিস্টার্ব করে, জ্বালায় জ্বালায় ডিস্টার্ব করে। ও তো মা গো, ডিস্টার্ব করে বল, সত্যি করে বল, বলি সত্যি কথা। আব্বা আমি আগে ইউনুসকে ভালোবাসতাম, এখন আর বাসিনি। সত্যি করে বল, এগুলো কাকে ভালোবাসিস তাই বল। না হলে বাড়ি থেকে দূর করে দেবো বল দিলাম। মনে একটা মেয়ে জন্ম দিয়েছি, এখন কুলক্ষণে মেয়ে একবারে পড়ায় মাইন্ড সমান ছিল না। আব্বা এখন আমি কাউকে প্রেম করিনি। তা বলছি আব্বা, বলছি। বল শিগগির বল, এখন কাকে প্রেম করিস? ওই আফরোজ নামে একটা ছেলেকে। তার বাড়ি চিনিস? চিনি আব্বা। চ তার বাড়ি যাবো, চ। আমি যাবো গো, দাঁড়াও। যাবো মানে যে বাড়িতে কাজ কর, যাবো করছে।